সমাগত বন্ধুরা আমার, আজকের আমি গণমানুষের কাছে যে বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, আমি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশ্বর সরের বিষয় আমি দেশের গণমানুষকে বলতে চাচ্ছি। আমরা বিগত দিনেও অনলাইনে পাঙ্গাশ্বর সরের সম্পত্তির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং গলাচিপা 10 মিনার জাতীয় সংসদ সদস্যকে এই বিষয়টা অবগত করেছি। আজকের এই প্রেক্ষাপটে চরকাজলের পাঙ্গাশ্বর সম্পত্তি নিয়ে যে সমস্যা বিরাজ করছে, সমস্যার সম্মুখীন হয় এদেশের কৃষকরা তাদের রেকর্ডিং সম্পত্তি থেকে বেদখল হয়ে যাচ্ছে। এস রেকর্ডীয় সম্পত্তি এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ডিগ্রি মূল্যের যে সম্পত্তি রয়েছেন, সেই সম্পত্তি সীমানা নির্ধারণ করার জন্য মাননীয় এমপি মহোদয় সহ ভূমি কর্মকর্তাদের কাছে আমরা ইতিপূর্বে দরখাস্ত দিয়েছিলাম। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা সেই এস রেকর্ডীয় সম্পত্তি এবং বিজ্ঞ সাব জজ আদালতের রায়কৃত সম্পত্তির সীমানা নির্ধারণ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েও অদ্য পর্যন্ত ভূমি কর্মকর্তারা সেই সমস্যার সমাধান করেন নাই বিধায় কৃষকদের ভিতরে এই চরকাজলে বিভিন্ন ধরনের সমস্যা রাইজ করছেন। অর্থাৎ রেকর্ডীয় সম্পত্তি এবং বিজ্ঞ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছেন। এই সম্পত্তির বাংলাদেশ বিয়ের জরিপে সম্পূর্ণ কাট হওয়ার না কারণে এই চরকাজলের গণমানুষরা পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ডিক্লারেশন স্যুট মামলা করেছেন এবং পার্মানেন্ট ইনজাংশন মামলা করেছেন। মামলা পেন্ডিং থাকা অবস্থায় আজকের এই প্রেক্ষাপটে গলাচিপার ভূমি অফিস থেকে 10,000 টাকা একর প্রতি গ্রহণ করে এই পাঙ্গাশ্বরের সম্পত্তি মানুষের কাছে বিতরণ করবেন, ভূমিদস্যুদের কাছে বা ভূমিহীনদের কাছে বিতরণ করবেন, যে বিষয়টা সম্পূর্ণ বেআইনি। আমরা যে কারণে বলেছিলাম, কিন্তু মামলা পেন্ডিং রয়েছে এবং এস রেকর্ডীয় মালিকদের কাছে এস রেকর্ডীয় সম্পত্তি হস্তান্তর করার জন্য আমরা মাননীয় জাতীয় সংসদ সদস্যকে বলেছিলাম। এই চরের যে বাস্তব সমস্যাটা রয়েছে, যে সমস্যাটার কারণে রেকর্ডীয় সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছেন এবং এই অঞ্চলের ভূমিদস্যুরা কেউ কেউ একর প্রতি 10,000 টাকা দিয়ে সম্পত্তি গ্রহণ করে সম্পত্তি চাষাবাদ করতে যাচ্ছেন। অথচ বাংলাদেশ সরকারের এমন কোনো আইন নেই যে কৃষি সম্পত্তি 10,000 টাকা করে ভূমি অফিসে দিয়ে চাষাবাদ করবেন, সেরকম কোনো আইন বাংলাদেশ সরকারের নেই। অথচ রেকর্ডীয় সম্পত্তি শুধু বিএস রেকর্ডে হয় নাই, মামলা পেন্ডিং রয়েছেন এবং এই এস রেকর্ডীয় মালিকদের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছেন। সকল সার্কামস্টান্স এবং পরিস্থিতি দেখার জন্য আমরা মাননীয় জাতীয় সংসদ সদস্যকে অবশ্য অবগত পূর্বেও করেছি এবং আমরা মিডিয়ার মাধ্যমে এখন অবগত করতে চাই যে মাননীয় জাতীয় সংসদ সদস্য, আপনি গলাচিপা 10 মিনার গণমানুষের নেতা এবং এমপি, আপনার এই গলাচিপার চরকাজল ইউনিয়নের পাঙ্গাশ্বর সরের সম্পত্তি এস রেকর্ডীয় মালিকরা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন এবং রেকর্ডীয় সম্পত্তি তারা ভোগ দখল করতে পারছেন না। বিভিন্নভাবে ভূমিদস্যুরা ভূমি অফিসদের সাথে সুসম্পর্ক করে, বিভিন্ন লোকজনের সাথে সুসম্পর্ক করে সম্পত্তি দখল করার যে প্রক্রিয়া চলছে, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।